বন্দে মালয় শ্রাবণী মনুষ্য কি মহাবেদ মহাপবিত্র গ্রন্থ কি শ্রী শ্রী কল্কি ভগবদ গীতা কি। আজ নিত্য 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বর্ষ, যার কবিতাতে সেই তপস্বী স্বরূপে সেই তাপসের কথা বলা হয়েছে, যা ধর্মরক্ষক হয়, স্বরাষ্ট্র মন্ত্র প্রদান করে। তাই একটি কবিতা আছে। কোন কবিতা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত, এবং এই কবিতা প্রদানকারী হচ্ছে কিঙ্কর জগৎবন্ধু মহারাজ। ফেসবুকে আছে, ফেসবুকে মহর্ষি মালবা বন্দে মালয়। তাহলে 25শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব। এই উৎসবে একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কার জন্য লেখা? সেই স্বরাষ্ট্র মন্ত্র প্রদানকারী, সেই তাপসের জন্য লেখা। বলছে স্বরাষ্ট্র মন্ত্র, লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 25শে বৈশাখ উপলক্ষে সেই কবিতা অর্পণ রয়েছে। রাজা তুমি নহ হে মহা তাপস, তুমি প্রাণের প্রিয়। ভিক্ষা ভূষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয়। দৈন্যের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গোপন। তোমার মন্ত্র অগ্নিবচন, তাই আমাদের দিও। পরের শয্যা ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয়। দাও আমাদের অভয় মন্ত্র, অশোক মন্ত্র তব। দাও আমাদের অমৃত মন্ত্র, দাও গো জীবন নব। যে জীবন ছিল তব তপবনে, যে জীবন ছিল তব রাজ সিংহাসনে। মুক্ত দীপ্ত সেই মহাজীবন, চিত্ত ভাসিয়া লব। মৃত্যুতর সংখ্যা হরণ, দাও সে মন্ত্র তব। রাজা তুমি নও হে মহাতাপস, তুমি প্রাণের প্রিয়। ভিক্ষা ভূষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরাষ্ট্র মন্ত্র। কেন? যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন তখন এই সত্য প্রকাশ হয়। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সেই তথ্য। আজ 25শে বৈশাখ কার কথা বলছে? সেই তপস্বীর কথা, সেই তাপস্যের কথা, যার মন্ত্রের দ্বারা জগতে স্বরাষ্ট্র গঠিত হয়, যার নামের দ্বারা সেই সত্য প্রতিষ্ঠিত হয়। কারণ শাস্ত্রে রচনা আছে, পার্বতী হর পার্বতী সংবাদে সেই তাপসের কাছেই যেতে বলছে মহাদেব বা শঙ্কর বা শিব, তোমাদের ভাষায়। আবার এই 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতায় স্বরাষ্ট্র মন্ত্র তত্ত্বে পাওয়া যায়। এই কবিতার মূল ছন্দ তাপসকে কে দিয়েছিল? ব্যাসদেব, যা শরীরে কিঙ্কর জগৎমানন্দ মহারাজ। দুমুধায়ে তার গৃহ নিবাস, সাধন নিবাস। তো সেখানে কার কথা বলা আছে? সেই তপস্বী বা তাপসের কথা, যে জগতে মন্ত্র প্রদান করতে আসিতেছে। কোন সময়? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজ থেকে 100 বছর পূর্বে, যখন বিদেশি শাসন ছিল, স্বরাষ্ট্র শাসন ছিল না, স্বদেশী শাসন ছিল না, সেই সময় কবিতা লেখা হয়েছে। তুমি সেই মন্ত্র দাও, তুমি সেই তথ্য দাও হে তাপস, আমরা পড়বো, সবকিছু ছেড়ে দিয়ে তোমারই ঘোষণ। কে পড়বে? তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কাকে বলা হচ্ছে? কারা পড়বে সেই স্বরাষ্ট্র মন্ত্র? স্বরাজ মন্ত্র কারা পড়বে? তাই যারা স্বয়ংবল হবে তারা পড়বে স্বরাজ মন্ত্র। তাদেরকে এই গুণগান গাইতে হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। তাই মালবা কি দিয়েছে? তাপস রূপে কি দিয়েছে? মন্ত্র। কোন মন্ত্র? জগৎ মাতা জগৎ পিতা। নাম গান কি দিয়েছে? শাস্ত্র, 14টি শাস্ত্র। কি দিয়েছে? 10টি মহাযোগ, যোগ তত্ত্ব। আর কি দিয়েছে? বলছে 10,000-এর বেশি গান, কবিতা আবৃত্তি। তার মধ্যে 1,008টা গান তো প্রকাশিত হয়েই বসে আছে। কেন দিচ্ছে?
বলছে স্বয়ংবল হও, স্বরাজতন্ত্র তুমি গঠন করো, এই দেশের স্বাভিমান তুমি রক্ষা করো, নিজের সংস্কৃতি সংস্কার কালচার তুমি নিজে জানো, ঈশ্বর তোমায় প্রদান করবে। সেই তপস্বীকে তাই আহ্বান করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা লিখেছে, স্বরাজতন্ত্র, স্বরাজ মন্ত্র। রাজা তুমি নহ হে মহাতাপস, তুমি প্রাণেরও প্রিয়, ভিক্ষা ভূষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয়। দৈন্যের মাঝে আছে তপধন, মৌনের মাঝে রয়েছে গোপন, তোমার মন্ত্র অগ্নির বচন, তাই আমাদের দিও। পরে শয্যা ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয়, দাও আমাদের অভয় মন্ত্র, অশোক মন্ত্র তব। দাও আমাদের অমৃত মন্ত্র, দাও গো জীবন নব। যে জীবন ছিল তব তপবনে, যে জীবন ছিল তব রাজ সিংহাসনে। এই কথা বলে কি লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর? আজকে 25শে বৈশাখ, আজকে রবিশঙ্করের সঙ্গে বসে আছে এখানে স্বাধিষ্ঠান ধামে, সম্বল ধামে, শ্রী শ্রী কল্কীশ্বরের ধামে। তাই তারা ভারতবাসীকে এই তথ্যকে জানতে হবে। তাই যারা দেখছে, যারা শুনছে, যারা যুক্ত হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে নিজের স্বাভিমান, নিজের দেশের স্বাভিমান, নিজের রাজতন্ত্রকে জানতে গেলে, নিজের রাজতন্ত্রকে জানতে গেলে তোমাকেও তাপস হতে হবে, এবং সেই দেশের স্বাভিমানে দেশের মন্ত্র জাগরণ করতে হবে। বন্দে মালো বাবাইং, বলো বন্দে মালো বাবাইং, বলো বন্দে মালো বাবাইং, বলো বন্দে মালো বাবাইং, মালো বাবাইং বন্দে মালো বাবাইং, শিবহং সোহং মালো বাবাইং, মালো বাবাইং বন্দে মালো বাবাইং, শিবহং সোহং মালো বাবাইং, বন্দে মালো বাবাইং, বলো বন্দে মালো বাবাইং। জগৎ মাতা জগৎ পিতার নাম স্বরূপ, এই ভারত ভূমি দেখো আদি অন্তের এক রূপ, ওই আদি অন্তের স্বরূপ। মালো বাবাইং বন্দে মালো বাবাইং, শিবহং সোহং মালো বাবাইং, মালো বাবাইং বন্দে মালো বাবাইং, শিবহং সোহং মালো বাবাইং, বন্দে মালো বাবাইং, বলো বন্দে মালো বাবাইং। তাই আজ বঙ্গভূমিতে, বাংলায় নতুন মন্ত্রী সভা হচ্ছিল। আজ 25 তারিখ নতুন পুরুষার্থ অর্জন হইতেছে, নতুন সকাল হয়েছে। সেই পুরুষোত্তমের গান যারা যুক্ত করছে, সেই ধ্বনির সঙ্গে যারা যুক্ত করছে, তাদেরই জাগরণ সম্ভব হয়েছে। তাই নিজের দেশের গুণগান তুমি গেয়ে যাও, স্বতন্ত্র সমন্ত্র স্বগান তুমি ধারণ করে নাও। তাই দেশে স্বাভিমান, রাষ্ট্রে স্বাভিমান হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে বঙ্গভূমি তথা বাংলার নবজাগরণ শুরু হয়, নবজাগরণ শুরু হয়। বলো বন্দে মালো বাবাইং, বলো বন্দে মালো বাবাইং, বলো বন্দে মালো বাবাইং, বলো বন্দে মালো বাবাইং। ওই জগৎ মাতা জগৎ পিতার স্বরূপ, শিরে শিরে কল্কি স্বরূপে নব তপস্বরূপ, নব তাপস্বরূপ। মালো বাবাইং বন্দে মালো বাবাইং, শিবহং সোহং মালো বাবাইং, শিবহং সোহং মালো বাবাইং, বন্দে মালো বাবাইং, বলো বন্দে মালো বাবাইং।
দেশের নাম ভিন্ন যারা করে, দেশে স্বরাষ্ট্র স্বাভিমান কিসে রক্ষা করে। ভারত যখন ইন্ডিয়া নাম ধারণ করে, কিসে তারা ভারত ভূমির সেই শ্রদ্ধায়ন করে। মালোবাবাইং বন্দে মালোবাবাইং শিবহম সোহম মালোবাবাইং শিবহম সোহম মালোবাবাইং। তাই আজ 25শে বৈশাখ, তাই ভারতের জাগরণ করতে গেলে সেই ভারতের জ্ঞানকে জাগরণ করতে হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি এই স্বরাজতন্ত্র স্বশিক্ষা গ্রহণ করিয়া সারা বিশ্বে সেই সত্য, সেই ভাষা, সেই গুণ, সেই স্বাভিমান রক্ষা করেছে। কে? একজন পুরুষোত্তম রূপে। আজকে 25 তারিখ পুরুষার্থ অর্জন করো, নিজের স্বাভিমান রক্ষা করো, রাষ্ট্র স্বাভিমান, স্বস্বাভিমান, তুমি স্বয়ংবল হও। তাই স্বরাজতন্ত্র মন্ত্র এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে একটি কবিতা। সেই তাপসকে বলছে মন্ত্র দিতে। কোন মন্ত্র? মালোবাবাইং বন্দে মালোবাবাইং শিবহম সোহম মালোবাবাইং শিবহম সোহম মালোবাবাইং মালোবাবাইং বন্দে মালোবাবাইং শিবহম সোহম মালোবাবাইং শিবহম সোহম মালোবাবাইং বন্দে মালোবাবাইং। বলো বন্দে মালোবাবাইং, বলো বন্দে মালোবাবাইং। তাই আজ আবার এই বঙ্গভূমিতে নতুন সাংবিধানিক প্রতিষ্ঠা। আজকে 25 তারিখ, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা। আবার আজকে সেই সত্য যুগে দ্বিতীয় বর্ষে 25 তারিখ হয়। পুরুষোত্তমের নাম যারা যারা শুনলো, এই ভারত ভূমিতে, এই পৃথিবীতে জাগরণ করতে বলা হয়। কোন নাম? বন্দে মালোবাবাইং, বলো বন্দে মালোবাবাইং বন্দে মালোবাবাইং বলো বন্দে মালোবাবাইং বন্দে মালোবাবাইং বলো বন্দে মালোবাবাইং। তাই যারা বাঙালি, এই বঙ্গভূমির আদিবাসী, যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের নবজাগরণ করতে বলা হচ্ছে, তাদের নবজাগরণ করতে বলা হচ্ছে। যারা রবীন্দ্রনাথকে বিশ্বাস করে, যারা বাংলার সেই জয়গান গাইতে চায়, যারা বাংলায় সত্য প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে বলা হচ্ছে। বাংলার মধ্যে দেখো বিষ্ণু ভূমি, ওই শ্রী শ্রী কল্কির নবজাগরণের ভূমি। ওই আদি অন্তে দেখো সেই জ্ঞান রয়, এই বঙ্গ জাগিলে পরে ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের জাগরণ হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের জাগরণ হয়। বন্দে মালোবাবাইং, বলো বন্দে মালোবাবাইং বলো বন্দে মালোবাবাইং বলো বন্দে মালোবাবাইং। তাই জাগো বাংলা, জাগো বাংলার বাঙালি, জাগো বাংলার জয়গান, ওই বাংলার সংস্কৃতি, বাংলার সত্য, এই নবজাগরণের তথ্য। তাই সিংহাসনে যারা বসছে, আজকে এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে, তাদেরকেও স্বাগতম। মালোয়ার বাণী, মালোয়া তাদেরকে আহ্বান করছে। জয় বাংলার জয়,
জয় বিষ্ণু ভূমির জয়, শ্রী শ্রী কল্কির নামেতে জয়, বলো শ্রী শ্রী কল্কির নামেতে জয়, বলো বন্দে মালো বাবাই, বলো বন্দে মালো বাবাই, জয় বন্দে মালো বাবাই, বলো বন্দে মালো বাবাই। তাই শাস্ত্র জ্ঞানে আদিকালে মাতা পার্বতীকে বলেছে হয়েছে, তুমি সেই বিষ্ণু ভূমিতে যাও, সেই বৈষ্ণব তত্ত্ব ধারণ করাও, ওই বিষ্ণু স্বরূপে তোমার আমার অন্য মিলন, তাই বৈষ্ণবী স্বরূপ তুমি হও, বৈষ্ণবী স্বরূপ তুমি হও। যাও শিব পুরাণ খোলো, পেয়ে যাবে। যথা শিবময় বিষ্ণু, বিষ্ণুময় শিব। কোথায়? 2-1 একে 2 আবার কোথায়? দ্বাদশ সঙ্গে ভক্তি করলে পরে জানা যায়, ওই দ্বাদশ আদিত্য স্বরূপ, ওই বিষ্ণুর পরম সত্য হয়, বিষ্ণুর পরম তত্ত্ব রয়। বন্দে মালো বাবাই, বলো বন্দে মালো বাবাই, বলো বন্দে মালো বাবাই, বলো বন্দে মালো বাবাই। দেখো স্বরাষ্ট্র গঠনে আজকে মন্ত্রী গঠন বাংলায়, যে বিজেপি পার্টি আছে, এই বিজেপি পার্টি বাংলার এই যে জিরাটে সম্বল ধামের মধ্যে দেখো মণিপুর হইল, সেই মণিপুর চক্রে এই জিরাট বিরাট জায়গা, এটা ক্ষত্রিয়রা পাহারা দিয়ে রেখেছে, বৈশ্যরা এখানে এসে এই ব্যবসা করেছে। আর ব্রহ্মজ্ঞানী হইয়ে দেখো বিষ্ণু স্বরূপ প্রকাশ হইল, ওই সম্বল ধামের অধিপতি এই কথা কইল, এই কথা কইল। তা বিজেপি পার্টি যদি এখান থেকে তৈরি হয়, তাহলে এখান থেকে নবজাগরণ, এই বঙ্গভূমি সত্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ বিজেপি পার্টির প্রধান ফাউন্ডার, তাই বাংলা এসেছে যখন এবার মন্ত্রী পদে বসেছে, তাদেরকে সুস্বাগত। এই জিরাটেই আবার বলাকার ব্লকে বিজেপি পার্টি রয়েছে এমএলএ পদে, তাকে স্বাগত। তাহলে গঠন করো, তোমার রাজ্যে তোমার দেশে এই পার্টি জাগরণ এদেশে হয়নি, এবার সুযোগ পেয়েছো, বাংলার জাগরণ করাও, ওই বাংলার সংস্কৃতি তুমি রক্ষা করাও। এই বঙ্গভূমির দেখো নবজাগরণ, শ্রী শ্রী কল্কির বাণীতে হয়। ওই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আগেই সেই সত্য প্রকাশ করায়। কেন? কারণ বঙ্গভূমি থেকে জাগরণ কল্কি পুরাণ থেকেই বলেছে। কোন জাগরণ? কোন জাগরণ? ভাষা আন্দোলন, জ্ঞানের জাগরণ, বৈদিক পরম্পরা, বেদের পরম্পরা, আর ঈশ্বর তত্ত্বে সত্যের জাগরণ, ধর্মের জাগরণ। জয় সত্য সনাতন কি জয়, বলো শ্রাবণের মনুষ্য ধর্ম কি জয়, জয় কল্কি ভগবান কি জয়, জয় স্বরাষ্ট্রতন্ত্র কি জয়, জয় স্বরাজ মন্ত্র কি জয়, জয় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি জয়, সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত গণ কি জয়, জয় সকল বঙ্গপুত্র কি জয়, জয় বিষ্ণু ভূমি কি জয়, জয় বিষ্ণু ভাষা কি জয়, বলো জয় বাংলা, বলো জয় বাংলা, জয় বাংলা ভাষা কি জয়, জয় বাংলার ভূমি কি জয়। তাই বাংলা সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার তথ্য তুমি যদি জাগাতে না পারো,
তাই সিংহাসন ছেড়ে দাও। এই বাংলা থেকেই এই পার্টি তৈরি করা হয়েছিল প্রধান প্রধান নেতৃত্বের সঙ্গে, নেতাজির সঙ্গে বাংলায় ফিরিয়ে আনা হয়েছে। বাংলার জাগরণ করাও। এই বাংলা সারা বিশ্বে নিয়ন্ত্রণ কর্তা, এই বাংলা সারা বিশ্বকে ভাষা দাতা, এই বাংলা থেকে বিষ্ণু ভূমির সত্য, বিষ্ণুর তথ্য, কল্কির তথ্য। তাই জাগো বাংলা জাগো, সেই মন্ত্র হয়। এই বঙ্গভূমিতে কল্কি অবতারে আবির্ভূতি হয়। এই জয় কল্কি জয় জগৎপথে পদ্মাবতী, জয় রমাপতে রমাপতে। এই জয় কল্কি জয় জগৎপথে পদ্মাবতী, জয় রমাপতে রমাপতে। তাই যুগ পাল্টেছে, সব পাল্টেছে, বাংলায় আবার সেই সত্য হয়েছে। তাই বাংলা জাগরণ করাও, বাংলা ভাষার জাগরণ করাও। আদি বাংলাকে তুমি আগে ধারণ করাও। তাই মালো আবার শেখাচ্ছে ব্রহ্মজ্ঞান। কেন দিল শাস্ত্র? বাংলায় হয়েছে যে শব্দগুলি রয়েছে সেই শব্দ এখন ব্যবহার হয় কি? বলে না। তাই জাগো বাঙালি জাগো। তাই বলছে বন্দে মালো বাবাই, বলো বন্দে মালো বাবাই, বন্দে মালো বাবাই, বলো বন্দে মালো বাবাই। তাই মন্ত্র দেওয়ার কথা বলা হয়েছে, মন্ত্র ধারণ করে নাও। কোন মন্ত্র? আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বরাজ মন্ত্র। যদি বাংলার জাগরণ চাও, নবজাগরণের সময় পুরুষার্থ অর্জন করে নাও। জাগো বাঙালি জাগো, বাংলার নবজাগরণ শুরু হয়। এই বিজেপি পার্টিও বাংলা থেকে সৃজন হয়েছে। বাংলা নেতার দ্বারা, নেতাজি, শ্যামাপ্রসাদ, আরো যত রয়েছে বীরেরা। তাই বাংলার যত জ্ঞান, বাংলার যত গুণ তা জাগরণ করাও। এই বাংলার বশিষ্ঠ মুনি, এই বাংলায় কপিল মুনি, এই বাংলায় রামকৃষ্ণ চৈতন্য হয়। শ্রী শ্রী কল্কি স্বরূপে দেখো সেই কথা কয়, সেই কথা কয়। ওই জাগো বাঙালি জাগো, ওই বাংলার নবজাগরণ হয়, বাংলার নবজাগরণ হয়। তাই যারা মন্ত্রীমণ্ডল আজকে বসছে তাদের বাংলা জাগানোর জন্য সুস্বাগতম। বাংলা ভাষা, বাংলা জ্ঞান, বাংলার তথ্য। বাংলাকে আর কাঙালি বানিও না, বাঙালি বানাও, অন্য কিছু না। মালো বাবা, মালো বাবা, মালো বাবা ত্রাহিমং, মালো বাবা, মালো বাবা, মালো বাবা রক্ষমং, মালো বাবা ত্রাহিমং, মালো বাবা, মালো বাবা, মালো বাবা, মালো বাবা, মালো বাবা, মালো বাবা, মালো বাবা। তুমি মাতা, তুমি পিতা, তুমি আমার গুরু, তোমার লাগি আমার জীবন। নিত্য করি সুরু, নিত্য করি সুরু। মালো বাবা, মালো বাবা, মালো বাবা, মালো বাবা, মালো বাবা, মালো বাবা।
তুমি জগতের শান, শ্রী শ্রী কল্কি স্বরূপে। তুমি রমা পদ্মেশ, তুমি রমা পদ্মেশ, মালো বাবা মালো বাবা। মালো বাবা মালো বাবা মালো বাবা মালো বাবা। খালি গেছিস কেন, মুখে বলতে হয়। হ্যাঁ, মালো বাবা মালো বাবা চাহিমম, মালো বাবা মালো বাবা মালো বাবা রক্ষমম, মালো বাবা চাহিমম, মালো বাবা রক্ষমম, মালো বাবা চাহিমম। বন্দে মালবাইং বন্দে মালবাইং বন্দে মালবাইং। তাই আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাণী। কি বাণী? স্বরাজ মন্ত্র। রাজা তুমি নহ হে মহাতাপস, তুমি প্রাণের প্রিয়, ভিক্ষার ভূষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয়। দৈনের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গোপন, তোমারই মন্ত্র অগ্নি বচন, তাই আমাদের দিও। পরে শয্যা ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয়। দেও তোমার সেই অভয় মন্ত্র, অশোক মন্ত্র তব, দেও তোমার সেই অমৃত মন্ত্র, দেও গো জীবন নব। যে জীবন ছিল তব তপ ধন, সেই জীবন ছিল তপ রাজ সিংহাসন, মুক্তিদীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব। রাজা তুমি নহ হে মহাতাপস, তুমি প্রাণের প্রিয়, ভিক্ষাভূষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয়। আজ 25শে বৈশাখ। এই 25শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উৎসবে এই কবিতা। কারণ কি? স্বরাজতন্ত্র ধারণ করতে হবে, স্বাভিমান হতে হবে, নিজের দেশের স্বাভিমান, নিজের ভূমির স্বাভিমান, নিজের ভাষা স্বাভিমান, নিজের সংস্কৃতি স্বাভিমান রক্ষা করে সেই সত্য ধারণ করে তারই গুণগান গাইতে হবে। তাই সেই মন্ত্র বন্দে মালবাইং। তা যারা বন্দে মালবাইং তত্ত্বজ্ঞানে জাগরণ করতে চায়, তাদের নবজাগরণে বাংলা ভূমি থেকে সারা বিশ্বে হয়। সর্বকালে এক ঈশ্বর তত্ত্বে তাদেরই পদ প্রাপ্তি হয়, ভক্ত এবং ভগবানের মিলন হয়। বন্দে মালবাইং। ধ্বনি দিয়ে দাও। জয় 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 संभल धाम की जय कल्पेश्वर धाम की जय महर्षि मालो बाबा की जय वंदे मालवाइं वंदे मालवाइं वंदे मालवाइं। श्रावणी मनुष्य धर्म की, सत्य सनातन धर्म की, महावेद महापवित्र ग्रंथ की, श्री श्री कल की भगवद गीता की, श्री श्री शंभुलेश्वर धाम की, स्वादिष्ठान धाम की, रमा पद्मेश्वरी की, सीतारामेश्वरी की, राधेश्यामेश्वरी की, उमा महेश्वरी की। वंदे मालवाइं वंदे मालवाइं वंदे मालवाइं। তাই নিজের সংস্কার সংস্কৃতি নিজের ভাষা বজায় রেখো, আর সেই জয়ধ্বনি দাও, আর হুঙ্কার দাও নিত্য নাম উত্তল মন্ত্রে। বন্দে মালবাইং বন্দে মালবাইং বন্দে মালবাইং। ধর্ম এক, ঈশ্বর এক, নামও এক, এবং সর্বকালে একই তত্ত্ব প্রকাশ হয়। যেখান থেকে শুরু হয়েছে সেখানে এসেই মিলন হয়। তাই আদি অন্ত এক, তাহলে কেন মাঝখানে বিভক্ত থাকবে? এই বঙ্গভূমি ভারতের কি মূল কেন্দ্র, ভারতের মূল কেন্দ্র, অখণ্ড ভারতভূমির মূল কেন্দ্র, এশিয়ার জাগরণের মূল কেন্দ্র এই বঙ্গভূমি। তাই যাবো বাংলা যাবো। মন্ত্রী এসেছে পাল্টেছে, কর্ম করবে বলেছে। সেই রাজতন্ত্র এসেছে, কোন তন্ত্র?
মন্ত্রীতন্ত্র, আজকে মন্ত্রী গঠন, বাংলার সেই মন্ত্রী, বাংলার স্বাভিমান, বাংলার সংস্কৃতির, বাংলা থেকে তৈরি হওয়া সেই পার্টি, বাংলা থেকে তৈরি। এই তো জিরাট, এইখানে, এখান থেকে 4 কিলোমিটার, 9 কিলোমিটার এখান থেকে। তা যাবো আমাদের ব্লগের এই বলাগড়ের মধ্যে এই বিজেপি পার্টির অভ্যুত্থান। আবার তারা এই বলাগড়ে জিতেছে এমএলএ কোঠায় এবং মন্ত্রী কোঠায়। জাগরণ করাও, বাংলার জাগরণ। বাংলা সংস্কৃতিকে নষ্ট করতে যেও না। শ্রী শ্রী কলকি মহারাজে মালাও বসে আছে, হ্যাঁ, তাই নষ্ট নয়, জাগরণ করো, সৃষ্টি করো, সৃজন করো, সংস্কার সংস্কৃতি নিয়ে আনন্দ করো। কারণ শাস্ত্রে এই সময়ের কথাই, এই তথ্যের কথাই বলা হয়েছে। ভাষার বিকৃতি প্রথম করতে যাবে না। বাংলা ভাষা বিষ্ণুর ভাষা, বাংলার ভাষা ভগবানের ভাষা, বাংলার ভাষা অবতার পুরুষোত্তমদের ভাষা, বাংলার ভাষা বিশ্বে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, বাংলার ভাষা বর্তমানে মালবারও ভাষা, শ্রী শ্রী কল্কির তথ্যের ভাষা। তাই তুমি কোন ভাষা শিখবে? তাই ভগবানের ভাষা জাগরণ করো, ভগবানের ভাষাকে বিকৃতি করতে যাবে না। হ্যাঁ, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা আছে, সেই ভাষায় তারা তাদের মাতৃভাষা তারা তৈরি করেছে, বানিয়েছে, সময়ের সঙ্গে বিবর্তনে তৈরি হয়েছে। কিন্তু যেখান থেকে সৃজন হয়েছে সেই ভাষাকে লুপ্ত করতে যেও না, তাহলে সংঘা লীলা চলবে। संघा लीला। मैं आपके पास गया तो आपका भाषा सीखूंगा। If I go in America, then I can speak English. तपाईं नेपाललाई जान्छु तो नेपाली बन्छु, अहमिया कहिब तो अहमिया बोलिब। সেই ভাষাটা ধারণ করতে হবে। ভগবানের ভাষা বাংলা ভাষা, বিষ্ণু ভাষা, বঙ্গভূমি বিষ্ণুভূমি, বিষ্ণুর অঙ্গ বঙ্গ। এই পশ্চিম পূর্ব যাই বলো বঙ্গ। এই বঙ্গের দৈর্ঘ্য কত? সেই বেনারসের তট, কাশীর তট, ওপারে গঙ্গা, ওপারে হচ্ছে শিবভূমি, এপার থেকে বিষ্ণুভূমি। বেনারস কাশী গঙ্গা, আদি গঙ্গা, তারপর থেকে এই গঙ্গা বঙ্গভূমি। তা ওখান থেকে শুরু করে একদম সেই মণিপুর পর্যন্ত বাংলা। মণিপুরে আগুন জ্বলছে কেন? মণিপুরের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, কি জানো? তাই জাগো বাঙালি জানো, বঙ্গভূমির বাংলা ভাষাকে জানো। ওখানে আন্দোলন কেন? ভাষা নিয়ে। কারণ ওরা এই লিপিতে পড়াশোনা করে এখনো, যাকে বিষ্ণু প্রিয়া লিপি বলা হয়। তাই মণিপুর জ্বলছে কেন? আবার এই জিরাট যদি এইভাবে জ্বলে তাহলে হয়ে গেল, ও বিজেপিও খতম। যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকেই শেষ। তাকে সেখানে কবর দেওয়া হবে যদি বাংলার জাগরণ না করতে পারে, বাংলা সংস্কৃতি জাগরণ না করতে পারে। ঈশ্বরী লীলায়, দৈব লীলায়, ভগবত লীলায় বাক্যে। আজ থেকে সাবধান হয়ে যাও। প্রধানমন্ত্রীকেও সাবধান, এমএলএ এমপিকেও সাবধান। আর যারা এই দেশে বাংলার ভূমিতে বাংলার খেয়ে বাংলার পরে বাংলা সর্বনাশ করতে এসেছো, তারা সাবধান হয়ে যাও। বাংলার জাগরণ করো, ভারতের জাগরণ হবে। বাঙালি জাগলে ভারত জাগবে, ভারত জাগলে পৃথিবী জাগবে। তাই বাংলার সঙ্গে শত্রুতা করতে যাবে না, বাংলা সংস্কৃতি নষ্ট করতে যাবে না, বাংলাকে বিকৃত করতে যাবে না। কারণ কল্কি পুরাণ তাই লেখা আছে, বঙ্গদেশে মেহার সঙ্গকে ভাগীরথী তত তীরে দ্বিজ শ্রেষ্ঠ মহাপ্রজ্ঞা বাসুদেব মহামতি গঙ্গায়ঙ্গ জপ কর্মাণী দৈব সম্ভাগে আকাশবাণী প্রকাশায় কল্কি অবতার পুরুষ সম্বল ধাম অধিপতি ত্রিবেণী তট তীরে কাল কি তি। কালনা থেকে ত্রিবেণী, সম্বল ধামের অধিপতি, তাই এই কথা বলছে। সম্বল ধাম কি, কল্কির ধাম কি, শ্রী শ্রী কল্কিশ্বর ধাম কি, ত্রিবেণী ধাম কি, কালনা ধাম কি, পরা ধাম কি, স্মৃতি ধাম কি, অমৃত ধাম কি, বৃন্দাবন ধাম কি, গুপ্ত বৃন্দাবন ধাম কি, বৃহৎ বৃন্দাবন ধাম কি। এই বঙ্গভূমি থেকেই নবজাগরণ। তাই শুরু হয়ে গেছে, আজ থেকে শুরু বাবা, পুরুষার্থ নিয়ে। দেখো কি হয়। যদি বাংলার বিকৃতি করে, মণিপুরে যেমন আগুন জ্বলছে, এই জিরাট বলা করেও আগুন জ্বলবে। যদি বাংলার বিকৃতি করে, আর যদি বাংলা জাগরণ করে,
তাহলে ভাববে একদম সারা পৃথিবী জাগরণ হচ্ছে, ভারতের জাগরণ। কারণ এই বাংলা সারা বিশ্বের হেডকোয়ার্টার। কার? বিষ্ণু জ্ঞানে, ব্রহ্ম জ্ঞানে, ঈশ্বরের জ্ঞানে, সত্যের জন্য। এখন আবার হেডকোয়ার্টার হয়েছে চৈতন্য জ্ঞানে, রামকৃষ্ণের জ্ঞানে, এখন কল্কির জ্ঞানে তো হবেই প্রতিষ্ঠিত। নেতা যদি বলে ধর্মের জন্য আমি সিংহাসন অর্জন করেছি, তাহলে ধর্মই প্রতিষ্ঠা করবে কল্কির জ্ঞানে। হ্যাঁ, আর যদি মনে হয় না অধর্ম করছে ধর্মের নামে আড়ালে, তাহলে সব এক এক করে সংঘাত লীলা শুরু হয়ে গেছে, একটাও থাকবে না। যতই সিংহাসনে বসে থাকবে না। তাই জাগো বাংলা, জাগো, জাগো বাঙালি, জাগো। ধর্মের জন্য যদি হয়, সত্যতে তো দাপর কলি, চতুর্যুগ হয়, 4 যুগে 4 পুরুষোত্তম, বর্তমানে শ্রী শ্রী কল্কি নবজাগরণ তত্ত্ব হয়। তাই ফিরিয়ে আনা হয়েছে নিজের দেশের মানুষকে, নিজের দেশে সিংহাসনে বসানো হয়েছে। সেখানে বসে যদি অধর্ম করে, ফু দিলে উড়ে চলে যাবে হাওয়ার মতো, কেউ জানতে পারবে না কে কোথা দিয়ে গেল। তাই বলা হয়েছে বাণীতে, বড় নেতা মরতে চলেছে। কারণ নেতা যদি অধর্ম করে, এক রাত্রে গায়েব। এটা বাংলা, বুঝতে পেরেছ? অন্য কারো শাসন এখানে চলবে না। বিজেপি পার্টি বাংলার, তাই বাংলার যদি মনে করো বিজেপি পার্টির মূল সোর্স, তাহলে তুমি জাগো, তোমাকে ওই সিংহাসনও দেওয়া হবে যদি তুমি এই সিংহাসনে ধর্ম করো। আর যদি অধর্ম করো, তাহলে এক রাত্রে ভ্যানিশ। তোমরা যখন তোমাদের পিএ কে ভ্যানিশ করেছো, তেমনি ভ্যানিশ। হ্যাঁ, বন্দে মাতরম।